পিঠটা খাইছি বুড়ার ঘরে বুড়া। হ বুঝি বুঝি, দুদিন পরে পরে মামুর কাছে আয় বড় মামুরে ধ্বংস করার লাগিয়া। মামুর কাছে কি আয় কি লেগে আয় প্রতিদিন ওই মামু আর টাকা পয়সা দিতে পারবো না। মামুরে যা খরচ করাইছো আর কইলাম করায় টরায় না। মামু যেনি দেওয়ার কামে এনে দিছে, আর প্রতিদিন আইয়া টাকা পয়সা নিয়ে যায়ও না, টাকা পয়সা দিতে পারবো না। মামু তো একটা বয়স্ক মানুষ, মামু কইতে দেয় এডি, মামু দেওয়ার মতো আর বাও নাই। যেটুক দিছে ওই আর দিতে পারবো না। মামি, মা মরার পরে আমি তোমাকে মার মতো মনে করছিলাম, আজকে তুমি আমার এই অপবাদ দিলা। এ মার মতো দেহে মামি রে, একদিন তো দেখলাম না একটু আঙ্গুল ফলাই না খাওয়াইতে, একদিন তো একটু এত কিছু উঠলো না। মার মতো দেহে মামি রে। এই তুমি চুপ থাকবা। উচিত কথা কইলে লাগিয়া জায়গা বাগিনা করে দিতে পারলো এই ভালো। এই তুমি কি দিছো বাগিনাগো? বাগিনাগো দিলে তো আমিও দিছি। বাগনা করে দিলে তো তুমি এই দিবা। পোলাটা ঘরে হইয়া রয়েছে, মার্কেটে যাইবো, কয়টা টাকা পয়সা দিবার কইছি তুমি দাও না। দাও বাগনা করে আরো বেশি করে দাও, আমার পোলারে দেও লাগতো না, আমি গেলাম। মামা, তোমার ওই মনে হয় আর আওয়া যাইব না। কেন আবি না? 100 বার আবি। চুপে চুপে আমার টাকা নিবি, বুঝছ? আমি তোরে দিমু। আচ্ছা মামা, তাইলে আমি যাই। বাবা, তুমি আমার জন্য দোয়া করো, আমি ঢাকায় যাবো, দেখি একটা চাকরি পাইনি মামা। ঠিক আছে বাবা, দোয়া করি, যা গিয়া চাকরি কর, বুঝছ? যা। আচ্ছা মামা, গেলাম। শুনেন ভাইয়েরা, আমার বাগিনার মতন বাগিনা কারো যদি অসহায় থাকে তাহলে সবাই আপনারা সহায় করবেন, আর বাগিনা গবতী একটু লক্ষ্য রাখবেন।